অবৈধভাবে পার্কিং মালদার নালাগোলা রাজ্য সড়কের বামুনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায়। নেতাজি মোড় থেকে পাকুয়াহাট পেট্রোল পাম্প পর্যন্ত বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের ওপরে টোটো, অটো সহ বাইক পার্কিং করে রাখা হচ্ছে, যার ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বাস ও বিভিন্ন গাড়ির চালকেরা। এ বিষয়ে বাস চালকরা জানান, মালদার নালাগোলা রাজ্য সড়কের পাকুয়াহাট এলাকায় রাস্তার উপরে অবৈধভাবে টোটো, অটো পার্কিং করে যাত্রী তোলা হচ্ছে। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। বিভিন্ন সময় বাস নিয়ে পাকুয়াহাট এলাকায় বাস স্ট্যান্ডের সময় লাগছে। প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন বাস চালকেরা যানজট মুক্ত করার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ করা হোক। এ বিষয়ে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি টুডু জানান যে জারান অবধি পার্কিং এর আগে বামুনগোলা বিডিও, বামুনগোলা থানার আইসি সাথে আলোচনা করা হয়েছে। খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। এই সমস্যা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে টোটো পার্কিং হয়েছে অবৈধ রাস্তার উপরে এবং অটো চলাচল সমস্যা হচ্ছে, সমস্যা দেখা যাচ্ছে। অবশ্যই যানজট, ওইগুলো সামনে সাইডে সব লাগাই রাখছে, শোনে না, হরেন মারলেও তো সরে না, তার ফলে সমস্যা হচ্ছে আপনাদের। সমস্যা হচ্ছে। টাইমে স্ট্যান্ডে ঢুকতে পারছেন? টাইমে ঢুকতে পারছি কি, ওই হরেন মারে মারে ঢুকতে হয়, মানে অনেক অনেক সমস্যা হচ্ছে। অনেক সমস্যা হচ্ছে। আপনারা কি চাইছেন এখন? যে এটা ভালো পরিষ্কার করে দিলে ভালো হতো। প্রশাসনের কাছে দাবি রাখছেন? হ্যাঁ, পরিষ্কার করে দিলে ভালো হতো, আমাদেরও দাঁড়াতে সুবিধা হতো। কোন গাড়ি চালাচ্ছেন আপনি? বুড়িমা বাস 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 ড্রাইভার। আপনার নাম? সমীর মজুমদার। আমাদের ব্লক লেভেল থেকে আমাদেরকে জানানো হয়েছিল, আমাদের সভা করার জন্য আমাদেরকে মিটিং ডাকা হয়েছিল। আমরা সেই সভাতে আইসি, বিডিও এর সঙ্গে আমাদের আলোচনা করে আমাদেরকে তারপরের দিনে বেরিয়েছিলাম। আমাদের অঞ্চলের স্টাফ সকলে মিলে আমরা বেরিয়েছিলাম যে অবৈধভাবে পাশে যে দোকানগুলো রয়েছে, ফুটপাত হকার দোকান, হ্যাঁ হকার দোকানগুলো, ওগুলো ভেন্ডার, আমাদের সেন্টিভিটি ক্লাব মানে মিনি হসপিটাল থেকে 12 মাইল পর্যন্ত আমাদের ভিজিট হয়েছে। যানজট কি মেটানো হবে? এগুলো আপাতত হয়েছে, পরে আবার হবে, আবার কবে আমাদেরকে ব্লক লেভেল থেকে জানানো হবে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।